আজকে এত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার, তোমার মা বাবা বেজার। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ এই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে এই চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যদি দোয়া করে আর সে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না। এখন থেকে তওবা করে নাও, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, গুনার কাজ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, নামাজ আর ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না। তওবা করার নিয়ত যদি করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন। তাকওয়া নামক অস্ত্র আল্লাহ দান করবেন। আল্লাহর প্রিয় বান্দা, উলামায়ে আহলে হক, সত্যবাদী যারা, নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা, এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও, সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় আসবে না। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে, বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকিয়া কবরের আযাব আর হাসরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তওবা করবে, মরিয়া গেল আর কখনো নামাজ ছাড়বে না। এরকম তওবার নিয়ত যদি কারো হয়, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। নবীরও চিনেন না, আল্লাহও চিনেন না, কোরআন পড়তে জানেন না, সুন্নত বুঝেন না। এখন এটি জানতে বুঝতে হলে কারো কাছে যেতে হবে না? যাওয়াটা কি কোন ব্যক্তি আপনাকে বুঝাইবে, ওস্তাদ পড়াইব, আপনি এটি মানবেন, পড়বেন, আমল করবেন, এটা কি নিষেধ? তাই পিসাবরা কি করে? এই কামটাই করে। তাবলিগলারা কি করে? এই কাজটাই করে। নাকি তাবলিগলারা মানুষের ধৈর্য ধৈর্য গাঁজা খাওয়া শিখায়? এই কথা সত্য বলবেন, তাবলিগলারা মানুষকে ধরে ধরে বেপরদা শিখায়? আহলে হক পীর মাশায়েখ ভণ্ড না? যারা আহলে হক, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ যারা হক, এরা কি মানুষকে ধরে ধরে দাড়ি কামানো শিখায়, চুরি ডাকাতি শিখায়? এখানে এত বড় শিক্ষিত সমাজ, একটা লোক দাঁড়ায় বলেন, একজন, যে তাবলিগের কারণে, চরমনাই বা কোনো পীরের কারণে, হক ভণ্ড না, এদের কারণে আমার দেশের বহু মানুষ আগে নামাজি ছিল, এখন বেনামাজি। কি আছে? আগে ভালো ছিল, এখন তাবলিগ করার কারণে খারাপ হয়ে গেছে। আছে? কি হইছে? আগে ছিল খারাপ, এখন কি সবাই মানেন? তো এই যুবকেরা কি বলো বাবা, কি তাবলিগের কারণে আগের খারাপ মানুষ ভালো হইছে না ভালোটা খারাপ হইছে? ভালো হইছে। তুমি যদি বলো ভালো হয়েছে, এরপরও যদি বলো তাবলিগ খারাপ, তাহলে ধরে নাও তোমার কলবটা খারাপ। একজনের চশমা চোখে দিয়ে আয়না লাগাইছে কালো, স্টেজে বয়ে কয় কেয়ামত আইলুনি, কেন কয় বাতি কালো কেন? না, বাতি ঠিক আছে, তোমার চোখের সমস্যা চিকিৎসা করো। তাবলিগের কারণে লক্ষ 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 মানুষ, দেওবন্দীদের কারণে, পীর আহলে হক পীর মাশায়েখের কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, পর্দা করে, হালাল খায়, নাই? এদের দ্বারা ভালো হওয়ার পরে যদি বলেন এরা খারাপ, তো বুঝতে হবে আপনার অন্তর খারাপ। তাড়াতাড়ি চিকিৎসা করেন, অন্তরে তাকওয়া নাই। কি নাই? আর কে দারদ
খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। তাকওয়া অর্জন করো রোজার মাধ্যমে, এক ঠিকানা। রোজার মাধ্যমে যত দ্রুত তাকওয়া অর্জন হয়, অন্য কোন আমলের মাধ্যমে অত দ্রুত হয় না। কেন? নামাজের ভেতরে রিয়া আছে, অন্যকে দেখায় নামাজ পড়ে। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজ একা আইও যাকাত দিমু, পৃথিবীর থার্ড ক্লাসের কাপড়গুলো রেডি, আসো। কি যাকাতের কাপড় পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনা পড়বে? মানে কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের কাপড় আর ওই কোম্পানিতে বানাই না। বুঝেন না কথা? হায় হায়, তাহলে এখানেও রিয়া আছে, মানুষকে দেখানোর জন্য। রোজাটা দেখানো যায়নি, যায় যে একজনে রোজা রেখে তেল টেল মাইরা, দাড়ি টাড়ি আশ্রয়, চুলে তেল মাইরা কয় যে আমারে বুঝেননি কি আমি রোজাদার। বুঝাবার কোন উপায় আছে? নাই। এজন্য নবী বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। ও রোজাদার, নবী জানায় দেন রোজাটা আমার, আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করব। এই হাদিসের ভিন্ন বর্ণনায় আল্লাহ বলেন নবীকে, না দেওয়া টেওয়া নাই, রোজাদার রেডি হয়ে যাও, তুমি আমার, আমি আল্লাহ তোমার। যাও, আমি আল্লাহ যদি বান্দা তোমার হয়ে যাই, কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই। রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়। আরো বুঝেন, আরেকটু বুঝেন। ইফতারির টাইম আছে 20 মিনিট বাকি, ক্ষুধা কম না বেশি? বলেন। সামনে ইফতারি রেডি, 10 জনার 10 প্লেট, সব শরবত রেডি, 10 জন লাইনে দাঁড়ানো। এই সময় এত ক্ষুধা, পানির পিপাসা, কলিজা শুকানো। যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে ছাপ পড়ে গেল, তোমার পানি পান করতে মনে চায়, তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়া তুমি 1.5 লিটার পানি পান করো, কেউ দেখবে না, করবেনি। কার ভয়? আল্লাহর ভয়। সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে, খায় না, কার ভয়? সামনে পানিও রেডি, পিপাসা আছে, পান করে না, কার ভয়? এবার মনে মনে কয় কি জানেননি, এই যে 10 জনারে ইফতারি দিলে তো আমার একার দরকার, 2-1 জন যদি উঠা যাইতো পেট ব্যথা হইয়া, তাহলে ওই 2 প্লেট আমি পাইতাম। আল্লাহ কুদরত, প্লেটের খানা দেখে মাথা গরমে তো 3 জনারটা আমার একারই লাগবে। আল্লাহর কুদরত। আজান হয়ে গেল, বিসমিল্লাহ বলে যখন শরবতটা টান দিছে, এমন ক্ষুধা নিবারণ হয়েছে, নিজের প্লেটের খানাও শেষ করা যায় না। এর নাম বরকত। এর নাম কি? একজনে 3 প্লেট খাইয়ে খায় আরো আসেনি, আর একজনে 1 প্লেট 4 জনে ভাগ করে খায়, কয় আরো রয়ে গেল, পেটে ক্ষুধা নাই। এর নাম বরকত। এর নাম কি? বরকত। বুঝেন বরকত? আপনি সরকারের টাকায় চাকরি করেন, বেতন কত? কয় 42, টেবিলের তলে কয় 52। এরপর শান্তি গরম কিও কয় সরকারের বিরুদ্ধে লাল পতাকা লয়ে রাস্তায় দাঁড়াইছি, মানব বন্ধন, স্কেল না বাড়াইলে গদিতে আগুন। খানেওয়ালা কতজন ঘরে? কয় আমি আর আমার বউ আর ছেলে, একটা মাইয়া হবে, হবে বাপ, বেশি না। না, এত আগের থেকেই কসম খাওয়া, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নেই? আর একজন টুপিওয়ালা নবীর ওয়ারিস, মসজিদে খেদমত করে, বেতন মাত্র 10-20 হাজার টাকা, গ্রাম এলাকায় 5-7 হাজার টাকা, 6 মাস বাকি। ঠিক নেই? ঘরের ভিতরে খানেওয়ালা কয়জন? কয় সীমানা নাই, বছরে 1 জন হইতেছে। ঠিক নেই? বিষয় কি? কয় মদিনার তাবিজ লাগাইছি। মদিনাওয়ালা কয় এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হবে, আমি মুহাম্মদ কিয়ামতের দিন বেশি সংখ্যক উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে ঢুকবো। বাবা বসেন, ডিস্টার্ব করেন না। ভাইরা আমার, ভাইরা আমার, ভালো করে বুঝো,
হুজুরের ঘরে খানেওয়ালা বেশি, বেতন কম, বাকিও। কোনদিন হুজুর মানব বন্ধন করছেনি? জুমার দিন বলছেন এই কমিটির লোকেরা 1 তারিখ বেতন দিবেন, স্কেল বাড়াবেন, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে? বলে নাই। ঘরের মধ্যে সন্তান বেশি, খানাও কম, অল্প টাকা দিয়ে কোনো কাবজাব নাই। গভীর রজনীতে সেজদায় গিয়া কয়, হে মালিক, অল্প খানায় তুমি বরকত বাড়ায়া দাও। 1 প্লেট খানা নিয়ে 4 জনে খায়, পেটে কোনো ক্ষুধা থাকে না। গরতাওয়াক্কুল মিকুনি হার সবহ শাম মেরা সানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা ভরসা করো আমার উপরে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। করোনা গেছিল, ভুলে গেছেন? করোনার কথা মনে আসেনি? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব দেখছো। ইতিহাস যেন কেউ ভুলাইতে না পারে, মুমিন লেখা রাখিও। করোনার সময় সব বন্ধু, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আরো আস্তে করে বলেন। যুবক, করোনায় বাবা আক্রান্ত হইয়া মারা গেল, সন্তান শিক্ষিত, হাত দিয়ে ধরে না করোনার ভয়। লোকেরে টাকা দিয়ে কয় লাশটা টাইনে রাস্তায় ফালায়া দাও। রাস্তায় বাবার লাশ ফালাইলো, দরওয়াজা জানালা আটকাইয়া সন্তানরা আরামে ঘুমায়। জানালা দিয়ে খবর নিল না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা ভরাইলো, খবর নাই। কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ প্রশাসন আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায়া কবরে দাফন করেছেন। শত শত লাশ দাফন করছে ওলামায়ে কেরাম। আল্লাহর শুকর, একটা হুজুরেও করোনায় মরে না। ইতিহাস ভুলে যাইও না। কয়জন হুজুর ভিক্ষা করছে যে না খায় মরি, করোনায় বেতন নাই, তাড়াতাড়ি কিছু টাকা দাও, মাইয়ে বলা লয়ে খামু। কোন হুজুর ভিক্ষা করেছে? কথা বলেন না কেন? কে খাওয়াইছে? আরে মিয়া, গর্তের পিপিলিকারে কে খাওয়ায়? তো সে আল্লাহ পিপিলিকারে বেশি ভালোবাসে না আমারে বাসে? তা আল্লাহ আমাকে দিবেন না কেন? সমুদ্রের কোন মাছ না খায় মারা গেছে, জঙ্গলের হাজারো প্রাণী না খায় মারা গেছে, উড়ন্ত পাখি সারাদিন ডানা মেলে খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। যেই মাওলায় গর্তের পিপিলিকার খানা টাইম মতো দেন, যেই আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দেয়, নদীর মাছের খানা দেয়, ওই আল্লাহর কাছে মাছ দামি না, প্রাণী দামি না, মানুষ বড় দামি। ওই মানুষকে আল্লাহ কেন মোহাব্বতের রিজিক দিবেন না? অভাবে বইরা তো গ্রামীণ ব্যাংকে যায় বলি নাই, ডক্টর ইউনূস সাহেব আমারে কিছু লোন দিবেননি, আমারে কিছু টাকা পয়সা দিবেননি, আমি না খাইয়া মরি মরি ভাব গেছেনি কোনো হুজুর? যায়নি। না খাইয়াও কেউ মরে নাই। 2 সন্তানের মা বাবা গরিব আছে? কথা বলেন। 10 সন্তানের মা বাপ ধনী আছে? তাহলে সন্তান বেশি কমের এটা রিজিক বন্টনের কোনো মাপকাঠি না। রিজিক বন্টনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নিছেন, এটা কারো হাতে আল্লাহ দেন নাই। মানুষের হাতে যদি চাবিটা দিয়ে দিতেন তাহলে ওই মানুষগুলো আমাকে হুজুর গো কত আগে না খাওয়ায় মাইরা ফেলাইতো। এমনি আমরা পরের বাড়ি খাই, কি বলে না বলেন? আমরা পরের বাড়ি খাইয়া আমরা আরামে আছি, কথা বলতে গায়ে বাজে না। পরের বাড়ি খায় না কে? একটা মানুষ নাই পরে টাকা ছাড়া চলতে পারে। আপনি বুদ্ধি বিক্রি করে আর একজনের পকেটের টাকা নিতেছেন, চাল বিক্রি করে টাকা নিতেছেন, ঠিক নেই? এরপরে ডান হাতে বাম হাতে হামলা মামলা কত কিছু। কোরআনওয়ালারা কারোর সাথে খারাপ আচরণ করেন। আল্লাহ যা দেয় বলে আলহামদুলিল্লাহ, বরকত বেড়ে গেছে। আল্লাহর ভয় আছে,
তাকওয়া বড় দামি এক সম্পদ। যাদের মধ্যে এই তাকওয়া থাকবে, আল্লাহ দুনিয়াতে তাদের 6টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতের দ্বারা অদৃশ্য পথ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই তাকওয়া অর্জন করার এক ঠিকানা রমাজানের রোজা, আর এক ঠিকানা ওলিয়া উলিয়াদের নেক নজর। অতএব যারা বলবে ওলিয়া উলিয়া মানি না, তারা হক না বাতিল। আউলিয়া কেরামের মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়া কেন? আমরা অনেকে মনে করি বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া, রোজা রাখার নাম তাকওয়া বলে না। আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। নেক আমল করতে পারো অথবা না পারো, এটা নয় তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি না পারি, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারি না পারি, কারো বদনাম বলবো না, এর নাম তাকওয়া। উওয়াতেনে কি না দারি বদমকুন বরওয়াজুদে খুদসতম বেহদমকুন। খারাপ লাগে আপনাদের? কিয়ামতের আগে আর নবী আসবেন নি। আবু বকরকে পাবেন, ওমরে ফারুক পাবেন, আবু হানিফাকে পাবেন, কোন বড় বড় বুজুর্গ পাবেন, যাদেরকে আমরা পাইছিলাম তারাও নেই, ঠিক না? অতএব কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে কলবটা পরিষ্কার করবেন, গুনাহ থেকে নিজেরে বাঁচাবেন, একা একা সম্ভব না। এই যে বয়ান এত কিছু, এরপরও আমরা গুনাহ করি হাসতে হাসতে। মসজিদে ঢুকছে, দুনিয়াবি কথা বলা নিষেধ, সেখানেও দুনিয়াবি কথা। আর গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে। নামাজের বাকি কত? 5 মিনিট। কথা হলো বয়ে বয়ে একটু মোবাইল দেখি। তো মোবাইল দেখে আবার নামাজে দাঁড়ায় কি দেখছে, এটার মোরাকাবা করে নামাজের ভিতরে। এই হলো নামাজের মেরাজ। অথচ নবী বলেন, কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায়, গিয়া দেখে জামাতের বাকি আরো 5 মিনিট, বসে থাকবে, দুনিয়ার কথা বলবে না। আল্লাহ ফেরেশতাকে বলে, এই বান্দা নামাজে দাঁড়ায় নাই, কিন্তু নামাজের সওয়াবই লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে আমাকে মতো টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যাও, একবারও বলি নাই রে বাবা। তো এত কষ্ট করে বয়ান করে কি বলতে চাই? আমি একটা কথা বলতে চাই রে বাবা। আমি শুরুতেই বলেছিলাম, চাকরি করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, স্কুলে পড়ো ইবাদত, কলেজে পড়বা ইবাদত, মাদ্রাসায় পড়াই লাগবে, না পড়লে জাহান্নামে যাইবে, কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক, তুমি যেই লাইনে থাকো কোনো বাধা নাই। তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও। তবে আমার ছোট্ট দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বী কষ্ট না পায়। সাবধান ও যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারো না? আল্লাহর কাছে কি জবাব দিবা? কয়দিন আর বাহাদুরি? এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। যুবকের মরণের খবর কয়দিন আর বাঁচবি রে যুবক?
স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না? গাড়ি চালায় ড্রাইভার নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদ গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা যান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। নবীদের মা আপনারা, হাফেজে কোরআনের মা আপনারা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, আল্লাহর কুদরত, ওই ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর জান্নাতি বান্দি হয়ে কবরে গেল। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল, আর তার ঘরে আল্লাহ পাক দ্বীনের বাতি জ্বালায় দিলেন, আপন স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে গেল। এর নাম কপাল, এর নাম হেদায়েত। কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে, আর কপাল যদি পুড়ে যায় নবীজির বয়ানেও কালেমা পড়ে না। হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। এই যে সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারো না। আজকে এত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার, তোমার মা বাবা বেজার। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ এই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে এই চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যদি দোয়া করে আর সে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না। এখন থেকে তওবা করে নাও, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, গুনার কাজ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, নামাজ আর ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না। তওবা করার নিয়ত যদি করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন। তাকওয়া নামক অস্ত্র আল্লাহ দান করবেন। আল্লাহর প্রিয় বান্দা, উলামায়ে আহলে হক, সত্যবাদী যারা, নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা, এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও, সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় আসবে না। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে, বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকিয়া কবরের আযাব আর হাসরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তওবা করবে, মরিয়া গেল আর কখনো নামাজ ছাড়বে না। এরকম তওবার নিয়ত যদি কারো হয়, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।